অসবর দিয়া, আর সবর আপনাকে পথ আলো আলো দেখাবে। যত বিপদ আপদ হচ্ছে সবর করছে, সবরের চেয়ে উত্তম ফল আপনি এখন দেখতে পাবেন না। সবর করেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে সবর করেছেন, মদিনাতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, ঠিক না? সবরের ফল, সবরের ফল। যে ব্যক্তি সবর করবে, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যে কেউ তাকওয়া অবলম্বনে সবর করবে, আল্লাহ মুহসিনদের কি করে না, সওয়াব প্রতি আল্লাহ নষ্ট হন না। মুহসিন তো সবর সবাই করতে পারে না। সবর তিনটা থেকে করতে হবে, না জানেন? নেক আমলের ক্ষেত্রে সবরে লেগে থাকতে, ইচ্ছা করে বাজারে ঘুরতে, ইদরা বাদ দিয়া তারা হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে, অথবা ইচ্ছা করে হারাম দেখতে, হারাম দেখবো না, এটাও একটা, বুঝছেন তো? ইবাদত করতেও সবর লাগে, গুনাহ ছাড়তেও সবর লাগে, আর বিপদ আপদেও সবর লাগে। তিনটা সবর। এই তিনটা সবর আপনার পথ দেখাবে, আলো হবে। সবর আপনার জন্য আলো হবে। কি আলো হবে? এমন আলো যে আপনাকে নতুন নতুন আপনার জন্য পথ উন্মোচন করে দেবে। শুধু সবর করতে হবে। আমরা এখন যেই বিপদের মধ্যে আছি মুসলিমরা, প্রচন্ড সবর আমাদের দরকার, পাগলামির দরকার, বেশি পরিমাণে সবর দরকার। উম্মতে মুসলিম যত বেশি সবর করে টিকে থাকতে হবে। সবর অর্থ হলো কি বললাম না, হেদায়েতের উপর টিকে থাকা, অন্যায় ছেড়ে দেয়া, এবং বিপদ আপদে আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ দিয়েছেন বলে। এই তিনটা কাজ যদি আমরা করতে পারি, তিনটা কাজ, সালাত পড়ি, বুঝে আসছে, আরকানুল ইসলাম পালন করি, আরকানুল ঈমান পালন করি, তিনটা কাজ সুন্দর করে আমরা যদি করি, এটা খেয়াল করে সবগুলি করি, এর বিপরীত গুণাগুলি ছেড়ে দিই, এবং বিপদ আপদ যা আসে এগুলিকে হাসি মুখে বরণ করি, যেভাবে বেলাল যেন বরণ করেছে, আহাদ আহাদ বলেছে, সেরকম তো কষ্ট তার হচ্ছে। সর্বোচ্চ আপনার সম্পদ নিয়ে যাচ্ছে, আপনাকে হয়তো ব্যবসা করতে দিচ্ছে না, জোর করতেছে, এরকম কিছু হইতে পারে, কথা হইলে, কিন্তু এই জায়গাটা আপনার সবর দরকার। এই সবরের কি আছে? সুন্দর ফল আছে, দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন একদিন আনসাররা। আনসারদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মৃত্যুর পরে তোমরা আসারা দেখতে পাবে। আসারা, আসারাটা কি জিনিস? আসারা হলো তোমাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে সব দিয়ে দিচ্ছে, তোমাদের কিছু দেয় না। বুঝছেন কিনা? রাসূল কি বলেছেন? মারামারি করতে বলছেন? কি বলছেন? ইসবিরু, সবর করবে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তালকাউনি আলাল হাউজ, হাউজে আমার সাথে সাক্ষাৎ পর্যন্ত দরকার। সুবহানাল্লাহ। মানে দুনিয়ার তো না, একেবারে হাউস পর্যন্ত দরকার। কিচ্ছু চাইবে না আল্লাহর কাছে, কিছু চাওয়ার দরকার নেই, ওদের কাছে কিছু পাওয়ার আশা বন্ধ করে দেন। আল্লাহর কাছে দেখবেন যে হাউজে আপনি সবাই সম্মানিত হবেন যে আমি সবর করেছি রাসূলের কথা অনুযায়ী। এই জন্য সবর খুবই দরকার, সবর খুবই দরকার। তাই বলে আমি বলছি না যে যেটা আপনার ক্ষমতার মধ্যে আছে এটা প্রতিরোধ করবে, এটা করবে। যে ক্ষমতার মধ্যে নাই এটা করতে যাবেন না। যেটা ক্ষমতার মধ্যে আছে, ছেলে উল্টাপাল্টা করতেছে, থাপ্পড় দিতে পারবে। বউ নামাজ পড়ে না, বিদায় করতে পারবে। স্বামী নামাজ পড়ে না, তাকে ছেড়ে চলে যেতে পারবে, যেটা পারে। মুখে কইতে পারবেন 500 লোককে গুনাহ ছেড়ে দেন, যেটা পারেন না, অন্তরে ঘৃণা রাখছে না, সবর করে অপেক্ষা করুন। আল্লাহ তাআলা আপনার জন্য এমন আলোর ব্যবস্থা করবেন যে আপনি এর মাধ্যমে সবকিছু আপনার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে। সূর্য উঠলে যেমন কোনো কিছু অন্ধকার থাকে না, সবর করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। ফিতনা যখন প্রথম আসে সবাই পড়ে যায়, যে ব্যক্তি সবর করে থাকতে পারবে হকের উপরে, পরে তার কাছে মনে হবে খুবই আলোকিত। কয়দিন আগে কত বড় ফিতনায় পড়ছেন আপনারা জানেন তো? আমাকে গালিগালাজ করে শেষ, যে কেন এটা দিতে দেয় না, এটা করতে বলে না, ওইটা করতে বলে না, কিছু বলে না কেন। এখন বুঝছেন যে আপনাদের কিছু হয়নি, দুইটা হবার এমনি হয়ে গেছে। বুঝলেন না কথাটা? আপনারা যদি ঈমানের উপর থাকতেন, নেক আমলের উপর থাকতেন, কথা বুঝছেন কিনা, এবং সবরে থাকতেন, এবং দাওয়াতের মধ্যে থাকতেন, সূরা আসর পালন করতেন, ক্ষতিগ্রস্ত হতেন না। এখন ক্ষতিগ্রস্ত হবেন, এই ওরে কাটছে, ওরে কিনেছে, ওরে মারছে, হানাহানি মারামারি চলবে, এতে ক্ষতিগ্রস্ত বাঁচতে হলে
আল্লাহকে নিয়ে সবর করো, আল্লাহ দিনকে নিয়ে সবর করো। আল্লাহ তাআলা সবর, আল্লাহ তাআলা বলছে ওয়াসবির, আর নবী কি বলছেন? ওয়াসবির ওমা সবরুকা ইল্লা বিল্লাহ, আপনি সবর করুন, আপনার সবর তো আল্লাহকে নিয়ে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য। দুনিয়ার কারো সন্তুষ্টি দিয়ে কিছু যায় আসে না। যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়, কিচ্ছু কাজে লাগবে না দুনিয়ার সন্তুষ্টি। আর যদি আল্লাহ বেজার হয়, দুনিয়া সবাই সন্তুষ্ট লাভ রেখে লাভ। কবরের আযাব, হাসর মাঠে শাস্তি, এরপরে শাস্তির কোনো শেষ হবে না। আর একটু সন্তুষ্টি থাকলে জান্নাতে যাবে। পরে দোয়া মিনাল্লাহ আকবার। সুতরাং সবরটা খুবই দরকার, সবরটা খুবই দরকার। এই যে সন্তানরা পড়ালেখা করতে দিচ্ছেন, সবর দেয় আপনার। মা কষ্ট করে রান্না করে দিয়ে যায় বাচ্চাকে, আপনি দিয়ে আসছে নিয়ে যাচ্ছেন, সবর করে যাচ্ছেন বছর বছর ধরে, এটা সবর। এই সবর খুব দরকার। লেগে থাকা যে আমি আমার কাজটা করে যাব, আমি আমার সন্তানকে দিনদার বানাবো, আমি নিজে দিনদার হব, আমি কোরআন পড়বো, আমি পড়ার মধ্যে লেগে থাকবো, আমি এই সবর এখতিয়ার করেন, মরা মাত্রই ফলটা পাবো। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইস্তিকামত হচ্ছে সবর। আপনি বলছেন আমার রব আল্লাহ, কাউকে রব মানি না, কোনো তন্ত্র মন্ত্র মানি না, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ, আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো ব্যক্তি আমার আদর্শ নয়, কাফের আমার আদর্শ নয়। এটা আপনি শিওর হয়েছেন তিনটা জিনিস। রব্বি আল্লাহ বলছেন না, সুম্মা ইসতাকাম, তারপরে একটু সুদৃঢ় আছে, এদিক সেদিক করেন নাই, ডানে বামে তাকান নাই, সবর। আর দিন, দিন মানার জন্য সবর করছে, দিন বিরোধী প্রবণতা থেকে সবর করছে, যে দিন বিরোধী যাবো না, ওদিকে যাবো না, বাজারে বসে আড্ডা দিব না, হারামটার দিকে তাকাবো না, সবর করছে। এবং মানুষে কষ্ট দেওয়ার পরে সবর করছেন। ওয়ালা নাসবিরুন ওয়ালা নাসবিরুন আলা মা আযাইতুমুনা, আমাদের তো কষ্ট দাও না কেন, আমরা সবর করবো, আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোরআন। এরপরে মরবেন, কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা আছে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদের করা হয়েছে, সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। সবরটা এত বেশি দরকার, এত বেশি দরকার। সবরের ফল অনেক বেশি। নবীরা সবচেয়ে বেশি সবর করেছে, সবচেয়ে বেশি সবর করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে সাহাবীরা, বললেন ইয়া রাসূলুল্লাহ, কাবার পাশে এসেছেন রাসূল, তখন মক্কাতে, মক্কা জিন্দেগিতে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি আপনি দোয়া করবেন না? খাবাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করতেছে আপনি, কি করতেছে এরা? রাসূল কি বললেন? সবর কর। তোমাদের আগে কোন কোন নবীকে আনা হয়তো, করাত দিয়ে বিভাগ করা হতো, তারপর তারা দিন থেকে বিমুখ হইতো না। কোন কোন ইমানদারকে করাত দিয়ে বিভাগ করা হয়তো, দিন থেকে তাদেরকে আলাদা করতে পারে নাই। তোমার তো এত অবস্থা যাও না, এখন সবাইকে আর বলে যাচ্ছে না। সবর করো, দিনের উপর সবর করো। প্রতিবাদ যেটা করার ক্ষমতা আছে এটা করবে, না হলে কি করতে হবে? সবর করতে হবে। শরীয়তের বিধান, সবরটা খুবই দরকার। অনেক কিছু উড়ে নিয়ে যাবে, এই করবে সেই করবে, চুপ করে থাকে, সবর করে, আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিবেন আপনাকে ইনশাআল্লাহ। ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা, কোরআন যদি পড়েন, আমল করেন, আপনার পক্ষে প্রমাণ হবে। কারণ হাসরের দিন কোরআন সাক্ষ্য দিবে। লাকা বুঝছেন তো? কোরআন আসবে, কোরআন সাক্ষ্য দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওম যেভাবে সাক্ষ্য দিবে, কোরআন আপনার জন্য সাক্ষ্য দিবে। কোরআন কিভাবে সাক্ষ্য দিবে? কোরআনটা কি পদ্ধতি সাক্ষ্য দিবে আমাদের জানানো হয়নি, আমরা সেভাবে বিশ্বাস করি। সাওম যেমন এটা হলো একটা মানবী জিনিস, বা দেখা দৃশ্যমান জিনিসটা কিভাবে সাক্ষ্য দিবে জানি না, ঠিক কোরআনও কিভাবে সাক্ষ্য দিবে জানি না। কোরআন সাক্ষ্য দিবে আমার পক্ষে, যদি ভালো কাজ করে থাকি কোরআন সাক্ষ্য দিবে, কোরআন সাক্ষ্য দিবে। এমনকি সাক্ষ্য দিবে নয়, সুপারিশও করবে, সুপারিশও করবে। হাদিসে আসছে সুপারিশও করবে। তো কোরআন সুপারিশ করবে, এমনকি লেগে থাকবে।